আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 24 তালগাছ কবিতা নিয়ে আলোচনা করব ও তার অনুশীলনী নিয়ে। তালগাছ কবিতাটি লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। চলো কবিতাটি পড়ি। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ ফুরে যায় একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখা সে? তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি ডানা এই উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার। সারাদিন ঝড়ঝড় থরথর কাঁপে পাতা পত্তর, ওরে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে, যেন কোথা যাবেও। তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি। তারপরে দেখো এখানে কিছু শব্দ দেওয়া আছে, চলো শব্দের অর্থগুলো পড়ি। স্বাদ অর্থ ইচ্ছা, ফুরে ভেদ করে, পত্তর পাতা বা পত্র, আরবার হচ্ছে আবার। এবার অনুশীলনীতে দেখো বাক্য গঠন করতে বলা হয়েছে। 1 নম্বরে বাক্য বলি ও লিখি। তাল গাছ, আমাদের বাড়ির পাশে একটি তাল গাছ আছে। মেঘ, মেঘ থেকে বৃষ্টি হয়। ইচ্ছা, আমার ইচ্ছা আমি বড় হয়ে ডাক্তার হব। ঝড়ঝড়, বাইরে ঝরঝর করে বৃষ্টি পড়ছে। হাওয়া, বাইরে হাওয়া বইছে। পৃথিবী, পৃথিবী খুব সুন্দর। 2 নাম্বার আমার চেনা 5টি গাছের নাম বলি ও লিখি। আমার চেনা 5টি গাছের নাম হলো তাল গাছ, আম গাছ, জাম গাছ, বট গাছ, নারিকেল গাছ। তারপরে দেখো 3 নাম্বার যুক্তবর্ণ ভেঙে লিখি। ইচ্ছা চয় ছ সংযুক্ত চ যোগ ছ, থর থয় থ সংযুক্ত তয় ত সংযুক্ত ত যোগ থ, তয় থ। পত্তর তয় তো সংযুক্ত ত যোগ ত। 4 নাম্বার কবিতাটি দেখে দেখে সুন্দর করে বলি, তোমরা নিজেরা চেষ্টা করবে। এরপরে দেখো 5 নং বুঝে নেই। উকি মারে আকাশে মানে হচ্ছে মুখ বাড়িয়ে আকাশ দেখে। মেঘ ফুরে যায় মানে হচ্ছে মেঘ ফুটো করে ওপরে উঠে যায়। তারপর হচ্ছে ফেরে তার মনটি মানে মন ফিরে আসে। মাঝে হয় মাটি তার, তার কাছে মাটিকে মা মনে হয়। এরপর 6 নম্বরে দেখো কিছু প্রশ্ন আছে, চলো প্রশ্নের উত্তরগুলো পড়ি। ক, কবিতাটির কবির নাম কি? উত্তর, কবিতাটির কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তালগাছের মনের স্বাদ কি? উত্তর, তালগাছের মনের স্বাদ সে কালো মেঘের ভেতর দিয়ে আকাশের অনেক উঁচুতে চলে যাবে। গ, তালগাছ কিভাবে দাঁড়িয়ে আছে? উত্তর, তালগাছ সব গাছকে ছাড়িয়ে উঁচুতে মাথা তুলে এক পায়ে দাঁড়িয়ে আছে। ঘ, বাতাস হলে তালগাছের পাতা কেমন করে কাঁপে? উত্তর, বাতাস হলে তালগাছের পাতা ঝরঝর করে ও থরথর করে কাঁপে। ও, তালগাছ মনে মনে কাকে মা ভাবে? উত্তর, তালগাছ মনে মনে মাটিকে মা ভাবে। এরপর দেখো সঠিক উত্তরটি বলি ও লিখি। তালগাছ উকি মারে আকাশে, তালগাছের মনের ইচ্ছা কালো মেঘ ফুরে উড়ে যাবে। বাতাস হলে তালগাছের থরথর করে পাতা কাঁপে। এবার দেখো দাগ টেনে মিল করি। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, সারাদিন ঝরঝর থরথর, মনে সাত কালো মেঘ ফুরে যায়, তারপরে হাওয়া যেই নেমে যায় যেইভাবে মাঝে হয় মাটি তার। এরপরে দেখো 9 নাম্বার একটি গাছের বিবরণ লিখি। গাছটির নাম কি? সুপারি গাছ। গাছটি কোথায় দেখেছো? গাছটি আমার বাড়ির পাশে দেখেছি। গাছটি দেখতে কেমন? গাছটি দেখতে সরু ও লম্বা। গাছটির ওপরের অংশে সবুজ পাতা ও ডাল রয়েছে যা দেখতে পাখির ডানার মতো লাগে। গাছটি কোন কাজে লাগে? গাছটি থেকে আমরা সুপারি পাই। 10 নাম্বার গাছ আমাদের কি কি কাজে লাগে তা বলি ও লিখি। গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, বাতাস দেয়, ফুল ফল দেয়। গাছ থেকে কাগজ ও ঔষধ তৈরি হয়। গাছ থেকে কাঠ পাই যা জ্বালানি হিসেবে ও আসবাবপত্র তৈরিতে কাজে লাগে। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।